নমস্কার বন্ধুরা। বন্ধুরা দেখুন, ভোল্টেজ মাপছি, ভোল্টেজ দেখাচ্ছে আপ অ্যান্ড ডাউন করছে, ভোল্টেজ এই জায়গায় ঠিক দেখাচ্ছে না। তার মানে সচরাচর ভেবে নিন যে এখানে ভোল্টেজ ঠিকমতো পাচ্ছি না, তার মানে এই এলইডির ভেতরে কিছু একটা খারাপ আছে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথম থিং হচ্ছে আমাকে পুরোটাকে বার করে ফেলতে হবে। এবার এই যে মাইনাস প্লাস তারটা আমি বার করব, তো বার করব, এইটা তো অনলাইনে আছে, ঠিক আছে। আমি কি করব, আগে তারটাকে খুলে দেব। এই বাল্বের কভারের তার আমি আউট করে দিলাম। এবার আমি কি করব, শোল্ডার করে এই দুটো তারকে বার করে দেব। তো বন্ধুরা, এটাকে আমি আউট করে দিলাম। আমার এলইডি চেক করা হয়ে গেছে, এলইডি ঠিক আছে। এবার হচ্ছে ভোল্টেজের মধ্যে কি দেখছি, যে একটা মপ জ্বলে গেছে আর একটা কন্ডেন্সার ফুলে গেছে। কত এমএফডি আছে দেখা যাচ্ছে না, এই যে মাইনাস আছে। আর ট্রান্সফরমারের লাইন থেকে ডিস্টার্ব আসছে না, তার মানে এই বোর্ডটা আমার রিপেয়ার করার থেকে না করা ভালো। বোর্ডটা আমি চেঞ্জ করে দেবো, আমার কাছে বোর্ড আছে ঠিকই, কিন্তু এই যদি যারা কাজ করছেন, দোকানে কাজ করবেন, কাস্টমারকে দেবার পর আপনার হাতে কিছু পয়সা থাকবে না, আর কাস্টমার নতুন বাল্ব কিনে নেবে। সুতরাং বন্ধুরা, এই বোর্ড রাখার কোনো দরকার নেই, এই বোর্ড ফেলে দিন। এর মধ্যে মপ মনে হচ্ছে ভালো আছে, মপ চেক করে দেখুন। যদি মপটা লাল রঙের মপ যদি দুটোই ভালো থাকে, তাহলে মপটা খুলে রেখে দিন। আর যারা নতুন আছেন তারা আমার অন্য ভিডিওতে দেখবেন আমি কেমন করে এই সার্কিটগুলো কোনটা চেঞ্জ করি। পুরাতন ভিডিওগুলো দেখবেন। যারা নিউ সাবস্ক্রাইবার আছেন, নতুন বন্ধুরা যারা আছেন, মনোযোগ দিয়ে পুরাতন ভিডিওগুলো আমার দেখুন, যেগুলো 3-4 হাজার ভিডিও আছে পেছন দিকে, 1-1.5 হাজারের উপরে ভিডিও যেগুলো আছে, সেগুলো আগের বছর, তার আগের বছরের ভিডিওগুলো ফলো করুন। বন্ধুরা লেগে থাকুন, কিছু কমেন্টে দরকার থাকলে আমাকে লিখতে পারেন।